আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখেন এই যে মোবাইলটা নিয়ে আসছি, এই ফোনটা মূলত সমস্যা হচ্ছে ফোনে নেটওয়ার্ক ঠিকমতো আছে, বাট কথা বললে কথা শোনা যায় না। কেটে কেটে আসে কথাগুলো, এই সমস্যা। এটা সাধারণত সব ধরনের ফোনে হয় না, কিছু কিছু ফোনে হয় এই সমস্যাটা। এটা খুব মেজর সমস্যা। তো অ্যাকচুয়ালি এটা এরকম সমস্যা হলে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে মাইক্রোফোন চেঞ্জ করি। এটা যদি কাজ না হয়, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সিস্টেমটা একটু দেখি যে সমস্যা আছে কিনা। তো এরপরও যদি কাজ না হয় সেক্ষেত্রে আমাকে পিএফ আরএফ এগুলো দেখতে হবে। তো আমি প্রথমত মূলত আমি যে কাজটা করব সেটা হলো আমি দেখব যে এর কোনো সমস্যা আছে কিনা, মাইক্রোফোনের সমস্যা আছে কিনা, এরপর পিএফ আরএফ এর সমস্যা আছে কিনা। তো এটা দেখার জন্য আমাকে ফোনটা খুলতে হবে। আমি ফোনটা খুলছি, তবে কেয়ারফুলি ভাবে খুলবেন। এটা এই কারণে খুলবেন যে সামান্য অসতর্ক থাকলেই কিন্তু এটার এলসিডি নষ্ট হয়ে যাবে, রিবনটা কেটে যেতে পারে। এমন ডোনেশন দেওয়া যাবে না কোনো কাজ করতে গেলে। তো আমি এই কাজটা করতে হবে মূলত আমার আইসিতে কাজটা করতে হবে, যার কারণে আমি এলসিডি খুলে নিব। ডিসপ্লেটা খোলার পরে দেখেন আমি বেসটা খুলতেছি, এই ঢালাই করা আছে। এটা হচ্ছে স্পিকার, লাইট আর ক্যামেরা, এটার এই লাইনটা, এই লাইনের বেসটা খুলে নিচ্ছি। দেখেন এটা খোলা হয়ে গেল। এখন আমি যেটা খুলবো সেটা হচ্ছে এলসিডি খুলবো। আর আপনারা এলসিডিটা খোলার সময় খেয়াল রাখবেন যে এলসিডির রিবনটা যেন কোনোভাবে না ছেড়ে। কারণ এলসিডি রিবন ছিঁড়লে, মানে ডিসপ্লে রিবন ছিঁড়লে কিন্তু আপনাদের এটা একটা ডোনেশন দেওয়া লাগবে, তবে নতুন রিবন ডিসপ্লে কিনা লাগবে। আমি এখন যে কাজটা করব সেটা হলো আমি মাদারবোর্ডটা এই ক্লিপিং বোর্ডে লাগা নিলাম। এরপরে এই যে পেস্ট রজন দিচ্ছি, যেটা এটা দিলে খুব তাড়াতাড়ি করে আমার এই উপরের যে কভারটা এটা খুলে যাবে। হিট দিয়ে খুলে ফেলালাম, দেখেন সহজে। আইসি কভার খোলার পরে আমি অ্যাট ফার্স্ট যেটা করব সেটা হলো আরো একটু পেস্ট দিব, দিয়ে আমি আইসি গুলোকে খুব সুন্দরভাবে, অর্থাৎ পিএফ আরএফ সহ যাবতীয় আইসি গুলোকে সুন্দরভাবে সোল্ডারিং করব। এটার করার কারণ হচ্ছে, সোল্ডারিংটা করার কারণ হলো অনেক সময় এটা হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, ঘাম যায়, শরীরের পানি যায়। তাছাড়াও ছোট ছোট লাইন থাকে, যার কারণে যে কোনো সময় একটা লাইন মিসিং হতেই পারে, এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আমি এলসিডির যে মানে আমি ডিসপ্লের এই মাদারবোর্ডের যে সিপিইউ আর পিএফআরএফ এগুলো সোল্ডারিং করে নিলাম। পিএফআরএফ বলতে বোঝাচ্ছি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইসি, যেটা এই আইসিটা আমি সোল্ডারিং করে নিলাম। দেখেন ফিল্টারটা সোল্ডারিং করলাম, ক্যাপিলারিটা সোল্ডারিং করলাম। তো এরপরে আমি যেটা করব সেটা হলো আমি নতুন মাইক্রোফোন একটি লাগাবো, আর আগের যেটা ছিল সেটাকে আমি চেঞ্জ করে দিব। কারণ আমি এর আগেই ওই আগেরটা লাগাইছিলাম কিন্তু কাজ হয় নাই, সমস্যাটা থেকেই গেছে। তো আমি এই যে নতুন একটা মাউথ পিস লাগাই নিচ্ছি, যে দেখেন মাইক্রোফোন নতুন একটা, এটা নতুন লাগালাম। আমি এলসিডি টা নতুন করে আবার লাগাবো, এলসিডি লাগানো লাগবে। এবার হচ্ছে
স্পিকারের লাইনগুলো লাগানো লাগবে। আমি এগুলো এখন লাগা নিচ্ছি, দেখেন। এই 2 মাথা আগে সুন্দরভাবে সোল্ডারিং করবেন, সমান করে ধরে। এরপরে মাঝখানগুলো একবার টান দিবেন, তাহলে দেখবেন যে ইজিলি আপনার এগুলো সোল্ডারিং হয়ে গেছে। আমি 2 মাথা সুন্দরভাবে লাগাই নিছি যাতে করে সমস্যাটা না হয়। মনে রাখবেন, এটা যদি একটু এদিক সেদিক চলে যায় তাহলে কিন্তু ডিসপ্লেতে লাইন আসবে না। আর একটু পেঁয়াজ দিয়ে নিলাম এই কারণে, কারণ রানটা যেন কোনো জায়গা বেশি মানে একটার সঙ্গে একটা লেগে না থাকে, এই জন্য দিলাম। আমার এটা সোল্ডারিং সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি যেটা করব সেটা হলো স্পিকার অর্থাৎ বাজ্জার, রিঙ্গার বাজ্জার যে লাইনটা, এলইডি লাইনটা এবং ক্যামেরার লাইনটার সোল্ডারিং করতেছি। দেখেন, এটাও সোল্ডারিং প্রায় শেষের দিকে। এটাও মাশাআল্লাহ সুন্দরভাবে হয়েছে কাজ। তো আমি ফার্স্ট যেটা করব সেটা ফাইনালি আমি চেক দিব। আশা করি আমার এই সমস্যার সমাধান হবে। যদি না হয় তাহলে আমাকে অবশ্যই আরএফআইসিটা চেঞ্জ করে নিতে হবে। আশা করি এই ধরনের সমস্যাটা হয়ে থাকে এই মিসিং এর কারণেই, মানে কোনো একটা মিসিং এর কারণে। সাধারণত হিট দিলে এটা সমস্যার সমাধান হয়ে যায়। দেখেন, কাজটা করা প্রায় হয়ে গেছে। আমি এটা অ্যাসেম্বলি করতেছি, মানে এটা লাগাচ্ছি ঠিক মতো। লাগানোর সময় কেয়ারফুল থাকবেন যেন কোনোভাবেই এটা না হয়, মানে এলসিডির উপরে প্রেসার না খায়। আমি আগে ফোনটা রান করলাম, দেখি এখন সমস্যা আছে কিনা, এটা আমি চেক দিব। চেক দেওয়ার জন্য আমি মূলত আগেও ফোন দিয়েছিলাম এবং এখনো ফোন দিচ্ছি। আমি এটা রিসিভ করলাম, কথা বললাম, দেখেন সমস্যা সমাধান হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এই ধরনের সমস্যা থাকলেও সমস্যার সমাধান করা যায়। আমি আর একটা জায়গা নাম্বারে ফোন দিচ্ছি, দেখি সেখানে কি কথা শোনা যায় কিনা। সেখানেও আমি কথা বললাম, খুব সুন্দরভাবে শোনা গেছে, কোনো সমস্যা হয়নি। এখন আমি যেটা করব, দেখেন এই যে যেটা উঠাচ্ছি এটা হলো মূলত আপনার কি বলে, নেটওয়ার্ক এন্টিনিয়া। এটা আমি সুন্দরভাবে উঠাই দিলাম। এরপরে এই কভারটা লাগাই নিলাম, কভারটা লাগাইছিলাম না, কভারটা লাগাই দিলাম ক্লিয়ারলি। আমি দেখেন এন্টিনিয়াটা করে দিচ্ছি, মানে পরিষ্কার করে লাগাই দিচ্ছি। এন্টিনিয়াটা লাগানো হয়ে গেছে। তো এখন আমি এটা সুন্দরভাবে ফিটিং করে দিব। আর যেহেতু আর সমস্যা নাই, পরিষ্কার করে নিচ্ছি। এলসিডিটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, এলসিডিটা পরিষ্কার করে দিবেন, কারণ ময়লা লাগতেই পারে, হাতের স্পট সহ নানান ময়লা। কিবোর্ড গুলো ঠিক মতো দেখে নেবেন, কিবোর্ড গুলো ঠিক মতো আছে কিনা। নাটগুলো পর্যাপ্ত পরিমাণে লাগাবেন, সব নাটগুলোই লাগাবেন। দেখেন এটা ওকে হয়ে গেছে, সিমটা লাগাই নিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে অল করে রাখবেন। আর সবথেকে বড় রিকোয়েস্ট করব, আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা এবং শেয়ার করবেন। শেয়ারটা করার জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং আমার পাশে থাকবেন এই প্রত্যাশায়। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।